নবী গো তোমার ভালোবাসা আল্লাহর দিদার পাওয়া যায়। নবী গো তোমার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া গতি নাই। আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই, দয়াল নবী ছাড়া গতি নাই। ওই নবীর ভালোবাসা পাইতে হইলে, আল্লাহ রসুলের দিদার পাইতে হইলে, পীর আউলিয়ার দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। লাইট নাই অন্ধকার। টেঙ্গামারি নিবাসী জনাব শাহ সুফি জনাব জহের আলী পীর সাহেব মদ্দাজিল্লাহুল আলিয়া, উনার বাসভবনে বাৎসরিক উরুস মুবারকের সম্মানিত সভাপতি, দিগার উলামায়ে ইকরাম, বাবার বয়সে মুরব্বিয়ান আযম, প্রাণ প্রিয় যুবক ভাইরা ও বাবাজিরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনাদের মাঝে আবারও বিনিময় করছি ভালোবাসার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সকলেই দলমত নির্বিশেষে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে পবিত্র মাহে রমজান মাস, রহমতের দশক চলতেছে, এই রহমতের দশকেও আমাদেরকে সারাটা দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সমস্ত প্রকার পানাহার থেকে বিরত থেকে আল্লাহর হুকুম পালনের মধ্য দিয়ে কাটিয়ে আবার মাগরিবের নামাজের পরে, ইফতারির পরে আবারও আমাদের এমন একটা উত্তম মজলিসে বসার তৌফিক দান করেছেন।
যেই মজলিসের মধ্যে কোরআনের কথা হয়, আল্লাহর কথা হয়, রসুলের কথা হয়, এই মজলিসটা স্বয়ং আল্লাহ তাআলার মজলিস। খুশি না বেজার? অন্তরের অন্তঃস্থল থেকে আবার কালেমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত, সবার নসিবে হয় না, সবার নসিবে হয় না। শুধু নসিবদার ভালো, আল্লাহ যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসবেন, সেই আসতে পারবে, বসতে পারবে, শুনতে পারবে। এছাড়া কেউ এখানে বসতে পারবে না। অনেকেই কয় দূরে থেকেই তো শোনা যায়। দূরে থেকে শোনার, সোহবতে বসে শোনা, মাহফিলের প্যান্ডেলে বসে শোনা, এটা এক না। কারণ হাদিসের মধ্যে রাসূল বলছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, ওখানে যে সামিয়ানাটা টানানো হয়, এই সামিয়ানার চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা জমিন হইতে আসমান পর্যন্ত ঘেরাও করে রাখে। এখানে কোনো বালা মুসিবত আসে না, বিপদ আপদ আসে না, এইখানে কোনো প্রকার ক্ষতির কিছু আসে না। এখানে আল্লাহর রহমত বর্ষণ হয়, দূরে থেকেও শোনা যাবে। দূরে কোথাও আল্লাহর রহমতের ফেরেশতা বেষ্টনী দাঁড়াচ্ছে, এমন কোন হাদিস কোথাও নেই। কিন্তু মাহফিলের প্যান্ডেলের চতুর্দিকে বেষ্টনী দেওয়া, এটা রাসূল জবানে বলেছেন। এই জন্য দূরে থেকে কর্ণে শোনা যায় সব জায়গা থেকে, কিন্তু ওই যে রহমতের ছায়াতলে বসবাস করা আর রহমতের বাইরে যায় বসবাস করা, দুই জায়গায় ব্যবধান আছে কিনা বলেন? আছে। এই জন্য আমি অনুরোধ করব, যুবক ভাই ও বাবাজিরা যারা এদিক সেদিক আছেন, সকলকে অনুরোধ করব, ভাই গো, আজকে এখানে মজমা বসেছে, আগামীকাল আর থাকবে না। এজন্য উত্তম একটু সময়, এশার আজানের আগ পর্যন্ত এই সময়টুকু আসুন। সকলকে অনুরোধ করছি, মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। কিছু সময় আমরা কোরআন হাদিস থেকে আলোচনা করা এবং শোনার মধ্য দিয়ে সময়টা কাটাই। যদি ভালো লাগে, দৈনন্দিন জীবনে আমরা আমলে আনবো ইনশাআল্লাহ। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, মাখলুক তো সবই পাঠাইছেন। আমরা মানুষ, আমরাও দুনিয়ায় আসছি, একটা পশু পাখিও দুনিয়ায় আসছে, আল্লাহ পাঠাইছে, তাই না? ওর ভিতরেও জীবন দিয়েছে, জান দিয়েছে, রূহ দিয়েছে, আমার মধ্যেও রূহ দিয়েছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দেওয়ার পরে শুধুমাত্র দুইটা জাতি আল্লাহ বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুইটা জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য পাঠাইছি, আমার দাসত্ব করার জন্য পাঠাইছি। এই দুইটা জাতি হলো ইনসান আর হলো জিন। এছাড়া আর কোন মাখলুক আল্লাহর ইবাদতের জন্য পাঠায়নি। এই জন্য আমরা দুনিয়ার জমিনে এসে যে আল্লাহ পাঠাইলেন যেই উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য তো আমরা ভুলে গেছি। আমরা সেই উদ্দেশ্য ভুলে গেছি যে আল্লাহ কোন উদ্দেশ্যে পাঠিয়েছেন, কি কারণে পাঠিয়েছেন। আমরা সেই উদ্দেশ্য ভুলে গিয়ে মন গড়া জিন্দেগি যাপন করছি, নফস চাহে জিন্দেগি যাপন করতেছি, ঠিক কিনা বলেন? এই জন্য নফসে চাহে জিন্দেগি যাপন করার মধ্যে কোনো ফায়দা নাই, বরঞ্চ আল্লাহ এবং আল্লাহর রাসূল তারা যেই পথে জিন্দেগি যাপন করছে এবং বলেছেন, ওই পথে জিন্দেগি যাপন করার মধ্য দিয়ে ফায়দা আছে। নফসে চাহে জিন্দেগি যাপন আমরা করতেছি, আমাদের জীবনে কোনটা গুনাহ হয়, কোনটা নেকি হয়, কোনটা ভালো, কোনটা মন্দ, এটা আমরা যাচাই বাছাই করি না। আসলে প্রত্যেকটা মানুষের মধ্যে, ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকটা মানুষের মধ্যে বিবেক নামক বস্তু আল্লাহ দিয়েছে কিনা বলেন? প্রত্যেকটা মানুষের মধ্যে বিবেক দিয়েছেন। প্রতিটা মানুষের মধ্যে বিবেক দিয়েছেন। এই বিবেক দিয়া বিবেচনা করে, বিচার করে দৈনন্দিন জীবন চালানোর জন্য
বিবেক আল্লাহ দিছে যে বিবেক দিয়ে বিবেচনা করে বিচার করে পথ চলো, তাহলে আখিরাতের পথ তোমার জন্য ক্লিয়ার থাকবে। আর যদি বিবেচনা বিচার না করে অজ্ঞানীর মতো পথ চলি, আখিরাতের পথে ঘাটে ঘাটে আপনার আমার জন্য বাধা ধরা পড়ব, সেখানে আর পার হওয়ার মতো কোনো পথ থাকবে না। আমরা দুনিয়ার জমিনে কত রকম অন্যায় অত্যাচারের মধ্যে লিপ্ত থাকি, একটাবারও ভাবি না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহর গোলামি করতে হবে, অন্যায় পথ থেকে ফিরে আসতে হবে। আবার অনেকেরই ভালো পথে ডাকলে কয় যে আমারে আল্লাহ মাফ করবো না, আমি এখন ভালো পথে যাওয়ার মতো আর সময় নেই, আর সময় নেই, সময় শেষ। কিন্তু সময় শেষ আমরা বলি, আল্লাহ কি তাই বলেছেন? আল্লাহ বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার নবীর জামানায় নবীর একজন সাহাবী নাম হলেন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াহশী কে জানেননি? এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাহাবী আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবীও ছিলেন, আবার নবীর চাচাও ছিলেন। নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে তার বুকটা বেরে বুকের মধ্য থেকে কলিজা বের করে সেই কলিজা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল তিনি হলেন ওয়াহশী। আমার নবীর কাছে ওয়াহশী চিঠি লিখেছে, নবী গো আমি তো কালেমা পড়ে মুসলমান হতে চাই। আমার নবী বলছে, ঠিক আছে কালেমা পড়ে মুসলমান হবে, কিন্তু মুসলমান হলে তোমার মুসলমানের ইসলামের আইন বিধান পালন করতে হবে। মুসলমান হয়ে যাও, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, আমি তো মুসলমান হতে চাই, কিন্তু আল্লাহর কোরআনের ওই আয়াতটা আমাকে বাধা দেয়, আমাকে ইসলাম গ্রহণ করতে ওই আয়াতটা আমাকে বাধা দেয়। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবীজি والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون وما يفعل ذلك يلقى أثاما। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা পাঠ করে লিখে দিলেন। এই আয়াতের অর্থ হইল, যারা ঈমান আনে না এবং যারা মানুষকে খুন করে, যারা অন্যায় অত্যাচার করে, যারা মানুষের প্রতি জুলুম করে, এই লোকগুলি কখনো ক্ষমা পাবে না। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি এই আয়াতটা আমাকে বাধা দেয়,
আয়াতের মধ্যে যেই সমস্ত কথাগুলি আছে সমস্ত কর্মই তো আমি করেছি, আমার তো আর কোনো কর্ম বাকি নাই, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন এসে গেল। জিবরাইল আমিন এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত জানাই দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ জিবরাইলকে দিয়া আয়াত পাঠাই দিলেন, নবীজি জানিয়ে দেন তিনটা শর্ত যদি পালন করে, ইল্লা মান তাবা, এক নাম্বার শর্ত, বান্দা যদি তওবা করে, গুনাহ থেকে যদি তওবা করে, গুনাহ থেকে যদি প্রত্যাবর্তন করে, ইল্লা মান তাবা ওয়া আমানা, এবং যদি ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং যদি ভালো কর্ম করে, সৎকর্ম করে, তিনটা শর্ত যদি পালন করতে পারে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব, পাশাপাশি গুনার জায়গাগুলি আমি তাকে নেকি দিয়া ভরাট করে দেব। বলুন সুবহানাল্লাহ। এবার ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আবার চিঠি লিখলেন, নবীজি আল্লাহ যদিও আমাকে ক্ষমা করে তার মর্জির উপরে নির্ভর করে, তবে তিনটা শর্ত আছে, যেই শর্তগুলি দেওয়া আছে আমি ভালো কর্ম করতে পারবো কিনা আমি জানি না, তওবা করলাম, তওবার পরেই যদি ইন্তেকাল হয়ে যায়, ঈমান আনলাম, যদি ইন্তেকাল হয়ে যায়, ভালো কর্ম করার মতো সুযোগ পাবো না, সুযোগ পাবো কি না পাবো তা জানি না, শর্ত ছাড়া আল্লাহ মাফ করবে না। এই চিঠি লেখার পর আমার আল্লাহ জানাই দিলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বললেন, বন্ধু হে, তুমি জানিয়ে দাও, তুমি জানিয়ে দাও, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা বান্দিরা, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, নিজের নফসের উপরে যারা জুলুম করেছো, ফিরে আসো, ফিরে আসো, আমার দিকে ফিরে আসো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমার রহমত থেকে নিরাশ হয়ো না, ফিরে আসো। বান্দা তুমি কতটুকু গুনাহ করেছো, জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করেছো। আল্লাহ বলছে, বান্দা তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়, আমি আল্লাহর রহমত তার থেকেও বড়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা ফিরে আসো, রহমতের দিকে ফিরে আসো, আমার রহমত থেকে নিরাশ হও না, আমার রহমতের দিকে ফিরে আসো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোমার জীবনে ছোট বড় যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, জীবনে অনেক গুনাহ করেছো, অনেক অন্যায় পথে চলেছো, কারো কাছে যেতে হবে না জিজ্ঞেস করার জন্য, তোমার ভিতরে বিবেক আছে, তোমার বিবেককে জিজ্ঞেস করো, ওই তোমার জীবনে কত অন্যায় পথে গেছো। বন্ধুরে, সমস্ত অন্যায় পথকে ত্যাগ করে আল্লাহকে মহব্বত করে, আল্লাহ রাসূলকে মহব্বত করে, কোরআনকে ভালোবেসে আল্লাহর ওলির দরবারে মাহফিলের প্যান্ডেলে এসে বসো, একটা সহি নিয়ত করো, আল্লাহ ইচ্ছা করলে এই মাহফিলের উসিলায় তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? অবশ্যই পারে। এই জন্য একটা না একটা উসিলা প্রয়োজন। আমি যেই কথাটা বলতে গিয়ে পর্যন্ত বললাম, বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করবে ঠিকই, কিন্তু বান্দার মাফ পাওয়ার জন্য
বান্দার উসিলা অন্বেষণ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা অন্বেষণ করো। ওসিলা ছাড়া আমি আল্লাহকে কখনো পাবে না। এখন ওসিলা অন্বেষণ করতে বলল আল্লাহ, তাহলে ওসিলাটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বললেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো আর আমার সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদীদের সঙ্গী হও, সাদেক ব্যক্তিদের সঙ্গী হও, যারা সত্য পথের পথিক হয়েছে, যারা সত্যবাদী হয়ে গেছে, যারা সত্তার সাথে যার সুসম্পর্ক হয়ে গেছে, এরকম সাদেক ব্যক্তির সঙ্গী হও। তাহলে উসিলা খুঁজতে হবে। উসিলা ছাড়া কখনো আল্লাহকে পাওয়া যাবে না। উসিলা ছাড়া কিছুই হয় না। উসিলা ছাড়া কোনো কিছুই হয় না। একটা না একটা উসিলাই আর একটা হয়, ঠিক কিনা বলে? এই জন্য উসিলা অন্বেষণ করতে হবে। কি উসিলা অন্বেষণ করতে হবে? যে কোনো একজন সাদেক ব্যক্তি, সত্যবান্দার, সত্যবাদীর সঙ্গ লাভ করতে হবে। তার কাছে হাত দিয়া, হাতে হাত দিয়া আত্মসমর্পণ করে নিজের যত আত্ম অহংকার, গৌরব, নিজের নফসের যত ইচ্ছা, তাকব্বরি, গৌরব, অহংকার আছে, সমস্ত কিছু বিকৃত করে দিয়ে তার চরণের দাস হইতে হবে। সব নিজের আত্ম অহংকার বিকৃত করে দিয়ে মুর্শিদের চরণের দাস হইতে হবে। তারপরেই আল্লাহকে যদি পাইতে হয়, পাওয়া মালিককে পাইতে হইলে আগে সব হারাইতে হবে। যতক্ষণ পর্যন্ত না হারাবে ততক্ষণ পর্যন্ত তার পাওয়ার সম্ভাবনা নেই। এখন হারাবেন কি? তাইলে বলতে পারেন যে তাহলে বাইরে ছেলে কি ঘর বাড়ি বেবা কিছু সরকার করে দিতে হবে নাকি, এটি ত্যাগ করে দিতে হবে না? এইটা না। হ্যাঁ, হারাইতে হবে, ঘরের মায়া ভুলতে হবে। সে কোন ঘর? আপনার এই মানব দেহের মধ্যেও একটা ঘর আছে। এই মানব দেহের মধ্যেও একটা ঘর আছে। যেই ঘরটার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে বলতেছিলেন, সাহাবীরা রে, তোমাদের এই 3.5 হাত বলির মধ্যে ছোট্ট একটা গোশতের টুকরা আছে। যদি এই গোশতের টুকরাটা ভালো হয়ে যায়, আর সর্ব জায়গা সব দিকগুলো ভালো হয়ে যায়। আর যদি গোশতের টুকরাটা কালো হয়ে যায়, তার সমস্ত দিক কালো হয়ে যায়। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি, ওই গোশতের টুকরাটার নাম কি? আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আমার নবী বললেন, ওই গোশতের টুকরাটার নাম হইল আলা ওয়া হিয়াল কলব। ওই গোশতের টুকরাটার নাম হলো কলব। আরবিতে বলা হয় কলব, ইংলিশে বলা হয় হার্ট, ফার্সিতে বলা হয় দিল, বাংলায় বলা হয় অন্তর। আসেনি? সবার মাঝে অন্তর আছে। কোরআনের ভাষায় বলছে কল, ইংলিশে বলছে হার্ট। হার্ট অ্যাটাক হয় না মানুষ, ওই কলব ওখানে স্টক হয়, ওই হার্ট। ফার্সি ভাষায় বলছে দিল, বাংলায় বলছে অন্তর।
এই অন্তর নামক বস্তু দিয়া অন্তর জামি অন্তরের খবর চাবি কাঠিতে চাইলে দিচ্ছে সে মুহূর্তের মধ্যে। মোবাইল কোম্পানি, এই যে মোবাইল গুলো আছে, এই মোবাইল কোম্পানি জায়গায় বসে বসে আপনার আমার সব কথা রেকর্ড করে সব খবর নিতেছে, তাই না? সব খবর সে রাখতে পারছে। ঠিক অন্তর জামি তার জায়গাতে বসেই সে সব অন্তরের খবর রাখতেছে। অন্তরের খবর তিনি রাখতেছেন, কারণ ওই যে অন্তর নামক পার্সপাতি বান্দার ভিতর দিয়ে দিছে। বান্দা যে প্রান্তেই যাক ওই অন্তরের খবর অন্তর জামি জানবেই, অজানার কিছু নাই। এই অন্তর নামক বস্তু দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল বলেন যে বান্দার ভিতরে যে ঘরটা আছে সেইটা হলো কলবের ঘর, অন্তর ঘর। এই অন্তরটা যার পরিষ্কার, উপরের চামড়া যদি তার কালো হয় তারপরে যদি অন্তরটা তার পরিষ্কার হয়, ওই মানুষ সবচেয়ে বেশি সুন্দর। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর উপরের চামড়া যদি দুধের মতো ভকভকে ঢালা হয়, কিন্তু অন্তর যদি ময়লা থাকে এই মানুষ সুন্দর না। জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান যাক্কাহা, যেই ব্যক্তি তার অন্তঃকরণকে পরিশুদ্ধ করলো, পবিত্র করলো, ওই ব্যক্তি সফল কাম অর্জন করতে পারলো। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর যেই ব্যক্তি তার অন্তঃকরণকে পরিশুদ্ধ করলো না, অন্তঃকরণকে ময়লা আবর্জনা দিয়ে ঘিরে রাখলো, ওই ব্যক্তি বিপদগ্রস্ত হয়ে গেল। এই জন্য সফল কাম অর্জন করতে হইলে, সফলতা অর্জন করতে হইলে অন্তঃকরণকে পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র করতে হবে, ঠিক কিনা? এই পবিত্র করার জন্যই এই মাহে রমজান আমার আল্লাহ দান করেছেন। পবিত্র মাহে রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন কুরআনুল কারীমে। এই রমজান মাসকে আল্লাহ বলছেন কোরআনের ভাষায় সিয়াম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমাদেরকে আমি সিয়াম, তোমাদের জন্য আমি সিয়াম সাধনার মাস সিয়াম ফরজ করেছি, যেমনি করে তোমাদের পূর্ববর্তীদের উপরেও সিয়াম ফরজ করেছিলাম, তেমনি করে তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি। যদি তোমরা এই সিয়াম পালন করো তাহলে তোমরা সফল কাম হতে পারো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা এটা পালন করো তাহলে তোমরা সফলতা অর্জন করবে। এখন এই সিয়াম আরবি ভাষা, কোরআনের ভাষা। ফার্সিতে বলেছে রোজা। আমরা রোজা রাখছি না, এই রোজাটা রাখছি আর আমরা মনে করি যে কোরআনে রোজা বলছে না। কোরআনে রোজা শব্দ নেই, কোরআনে আসছে সিয়াম, আর ফার্সি ভাষায় আসছে রোজা, পাকিস্তানি ভাষায় বলে রোজা, বাংলায় বলে আত্মসংযম। পাকিস্তানি ভাষায় যদি রোজা বলে তাহলে আমাদের বাঙালিদের বাংলা ভাষায় কি বলে? এটারে আত্মসংযম বলেছেন। এখন এই আত্মসংযম, আত্মসংযম কেমন, রোজাটা কেমন, কতটুকু পরিমাণ আত্মসংযমের মধ্য দিয়া রোজা পালন করতে হয়। রমজান মাস সুবহে সাদেকের আগে খানা খেয়েছে, খানা খাওয়ার পর আবার সূর্য অস্ত যাবার পরে মাগরিবের আযান দিলে আবার খেজুর বা পানি দিয়ে ইফতার করবে, শুরু করবে, ঠিক কিনা? সারাটা দিন দাও দাও করে পেটের মধ্যে ক্ষুধা, তারপরেও এক লুকমা খাবার খাবে না। আল্লাহর জন্য তিনি রোজা রেখেছেন।
কিন্তু জবান দিয়া যদি সে মিথ্যা কথা বলে, সারাটা দিন না খেয়ে রাখলো রোজা, এইটা হবে শুধু ভূতের বোঝা। জবান দিয়ে যদি সে মিথ্যা কথা বলে, না খেয়ে রাখলে রোজা, ওইটা হবে ভূতের বোঝা। জবান দিয়ে যদি অন্যকে গালিগালাজ করতে থাকে, না খেয়ে রোজা রাখার কোনো ফায়দা নাই। অন্যের হক যদি নষ্ট করে, না খেয়ে রোজা রাখার কোনো ফায়দা নাই। অন্তরের মধ্যে অন্যের প্রতি যদি হিংসা থাকে, না খেয়ে রোজা রাখার মাঝে কোনো ফায়দা নাই। অন্য মানুষের নামে যদি বদনাম নিন্দাবাদ করতে থাকে, না খেয়ে রোজা রাখলো, ওই রোজার দ্বারা কোনো ফায়দা নাই। অন্যের ক্ষতি কামনা করতে যাকে ক্ষতি করে, এই মানুষটা না খেয়ে রোজা রাখলে তার রোজার দ্বারা কোনো ফায়দা নাই। অতএব রোজা মানে রমজান মাসের রোজা সিয়াম সাধনা হলো আত্মসংযম অর্জন করা। আত্মসংযম অর্জন করতে পারলে ওই মানুষটার জিন্দেগি ধন্য। এই আত্মসংযম অর্জন করার জন্য, আত্মসংযম সহজে আমাদের হয় না। কারণ কি, আত্মসংযম করতে গেলে, একটা ইবাদত করতে গেলে, সঠিকভাবে আল্লাহর দিদার লাভের উদ্দেশ্যে সালাতে দণ্ডায়মান হতে গেলে, যাকাত দিতে গেলে, হজ করতে গেলে, কোরআন তেলাওয়াত করতে গেলে, জিকির আজকার করতে গেলে, আমি মনস্থ করি আমি আল্লাহর ইবাদত করব। মিস্টার ইবলিস কয় আমি তো আল্লাহর কাছে ওয়াদা করে আসছি, আল্লাহর সাথে তোমার সম্পর্ক করতে দেব না। একমাত্র একটাই পথ আল্লাহর সাথে সম্পর্ক করার মতো, ইবাদত করার, সেইটা হলো কামেল মুর্শিদের ইজাজত নিয়ে। কামেল মুর্শিদের ইজাজত, তার হুকুম নিয়ে যদি কেউ ইবাদত করতে পারে, ওই ইবাদতের মধ্যে ইবলিস ধোঁকা দিতে পারে না। কামেল মুর্শিদের সাথে সংযোগ থাকতে হবে, বায়াতের সংযোগ। এই সংযোগ ছাড়া কখনো ইবাদতে লাভবান হতে পারবে না। এই জন্য দেখেন, আজান হইলে অনেক নামাজি নামাজে দণ্ডায়মান হয়, মসজিদে অনেক নামাজি পাওয়া যায়, মাশাআল্লাহ খালেস নামাজি 2-4 জন পাওয়া যায় না। নামাজে দাঁড়িয়ে কত রকম কথা কল্পনা করে, কত রকম কথা ভিতরে উদয় হয়ে যায়। আপনি ভাবেন যে আমি আল্লাহর স্মরণ করবো, কিন্তু হয় না, মনের মধ্যে উদয় হয়ে যায় মিস্টার ইবলিস আল্লাহর একটু স্মরণে আনতে দেব না। বিভিন্ন দৃশ্য দিয়া হয়তো এই মহে ডুব দিয়াবো, ওই মহে ডুব দিয়াবো, এই মায়ায় আকৃষ্ট করবো, ওই অন্তর মধ্যে স্মৃতিপটে জাগাই দেয়, অটোমেটিক জায়গা দেয়। তাই এরকম হয় না? তাহলে বলেন, যেখানে আল্লাহর কুদরতি কদমে সে অবনত হবে, সেই জায়গায় যদি দুনিয়ার মোহ যায় ঘিরে ধরে, সেখানে কেমনে ইবাদত হয়? এজন্য সাহাবাজমাই নামাজ আদায় করে সাহায্য চাইলে সাথে সাথে পাইতেন। আর আপনার আমার নামাজ আদায় করার পরে কোনো উপকারী আসে না। কারণ কি, নামাজই আমাদের হয় না। এরকম ওই রকম নামাজ আদায় করতে হইলে কামেল গুরুর পরামর্শ নিয়া, কিভাবে কোন পদ্ধতিতে মজিদে সালাত কিভাবে হবে, কিভাবে আমি আল্লাহকে দেখে দেখে চেষ্টা দিব, কামেল গুরুর থেকে সেই পথ জেনে তারপরে সালাত আদায় করলে যদি সে সালাত হয়, ইবলিস ধোঁকা দিতে পারবে না। যেমন ইমাম ফখরুদ্দিন রাজি, ইবলিসের কাজ হলো কি, মানুষের ঈমান হারা করা, মানুষকে ঈমান হারা করে দেওয়া, এটাই হলো ইবলিসের কাজ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি, এত বড় একজন আল্লাহর ওলি, তিনি একদিন চিন্তা ভাবনা করে দেখলেন যে আমারও বায়াত হতে হবে। তিনি বায়াত হওয়ার জন্য গেলেন নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহির কাছে। নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি তারা শর্ত দিলেন, শর্টকাটে বলতে, তাকে শর্ত দিলেন যে 1 বছরের মধ্যে কোনো কিতাবাদি কিছু লিখতে পারবে না। তিনি এমন একজন লেখক
তাফসিরে কাবীর সবচেয়ে বড় তাফসির যেটা, সেই তাফসির তিনি লিখছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। তিনি করছে কি, যে যেই কর্ম করে ওই কর্ম ছাড়া কি তার ভালো লাগে? কিছুদিন পার হয়েছে, কিছুদিন পার হওয়ার পরে আর বসে থাকতে পারে না। কিতাব না লিখে গীত লিখে মধ্যে একটা ভাব উদয় হয়, বসে ভালোই লাগে না, ঘুমায় ভালো লাগছে না। পরে কি করবে, হুজুরে তো বলছে, হুজুরে তো কত দূরে, সে তো আর দেখবে না, আমি এই কিছুটা লিখতে থাকি। লিখে লিখে কতগুলি জমা করছে। এরপর 1 বছর পূর্ণ হওয়ার পরে নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেছে, যা বলছে হুজুর আমাকে বায়াত করে নেন। ফখরুদ্দিন, বায়াত করবো, তোমাকে একটা শর্ত দিছিলাম, 1 বছর কিতাব লিখতে পারবো না, তুমি কি কিতাবাদি লিখছো? না হুজুর, লিখি নাই। তিনি ভাবছে কি যে উনি দেখবে না, উনি রয়েছে কত দূরে, আমি লিখে কিতাব লিখে কাগজপত্র লাইখাছি বাসায়, আর আমি যখন দেখবো কোথায় থেকে। এই হলো ধারণা ছিল। কিন্তু আল্লাহর ওলিরা দেখে কিনা, আল্লাহর ওলিদের চোখ আছে কিনা, ভক্ত কোথায় কি করে ওলিরা জায়গায় বসে দেখতে পারে। এই চোখ দান করে কে? আল্লাহ। আল্লাহ এই চক্ষু প্রত্যেকটা ওলিকে দান করেন, ওলিরা দেখতে পায়। তো উনি বলছেন যে ফখরুদ্দিন তাহলে কিতাব লেখো নাই? না হুজুর। ডান হাতটা উঁচু করে কয়, ফখরুদ্দিন যে কিতাবগুলি লিখছে এনে দাও তো, আল্লাহ ওই কিতাবগুলি এনে দাও। খানিক সময়ের মধ্যে নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ হাতের মধ্যে কাগজের বান্ডিল এসে গেছে। বলুন না সুবহানাল্লাহ। সামনে নামাজ দিল ফখরুদ্দিন, এটা কি? ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি হাত দেন না, এনে দেখে যে সব তার লেখা কিতাব, যে কিতাব লিখে ঘরের মধ্যে রেখেছে ওই কিতাব এবার সামনে উপস্থিত করে দেন। এবার জোর হাত করে একটা হুজুর মাফ করবেন, আমি ভাবছিলাম আপনি এত দূর থেকে দেখতে পারবেন না, তাই আমি লিখছি কিছু কিতাব। হুজুর আমার জানার বিষয়, এটা আপনি জানলেন। ফখরুদ্দিন তুমি এটা বুঝবা না, ওলিদের খেলা তুমি এটা বুঝবা না। এজন্য এটা বুঝতে হইলে, এটা যদি কেমনে হলো এটা দেখতে হইলে তখন আর ঘরে মন টিকবে না। দেখিলে ছবি পাগল হবি, দেখিলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না, লোহারে বা নাইলো কাঞ্চা সোনা। ঠিক কিনা বলেন? ওলিদের খেলা যে দেখবে সে এমন পাগল দেওয়ানা হয়ে যাবে, আর কিছু তার মনে পড়বে না, ওই একদিকেই সে পাগল থাকবে, মুর্শিদের প্রেমের পাগল। যার জন্য তখন বলছিল যে ফখরুদ্দিন তোমাকে আমি একটা শর্ত দিছিলাম, আমার শর্তটা তুমি মানো নাই, অতএব তোমাকে আমি বায়াত করতে পারবো না, তুমি চলে যাও। ইমাম ফখরুদ্দিন বলছিল যে হুজুর আপনি আমাকে বায়াত করেন আর না করেন, হুজুর গো আমি মনে প্রাণে আপনাকে মুর্শিদ মেনেছি, মনে প্রাণে আপনাকে আমি শায়েখ পীর ও মুর্শিদ মানি, আপনি আমার মুর্শিদ, আপনাকে আমি মুর্শিদ মানি। নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি বললেন, ফখরুদ্দিন রে বায়াত করতে পারলাম না ঠিকই, মনে প্রাণে যদি আমাকে মুর্শিদ মানো, যদি সত্যি মনে প্রাণে মেনে থাকো, তাহলে যাও, যদি কোনোদিন বিপদে পড়ো, ফখরুদ্দিন বিপদে পড়লে স্মরণ করিও। বলেন না সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে ইবলিস আইসা তার সামনে কয়, এক আল্লাহ না আল্লাহ দুইজন। নাউজুবিল্লাহ। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ বলে আল্লাহ এক, ইবলিস কয় আল্লাহ দুইজন। এরকম করতে করতে 300 দলিল দিয়েছে কোরআন থেকে, তারপরে ইবলিস কয় আল্লাহ দুইজন। এদিকে কোরআন থেকে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ দলিল একটা দাঁড় করে, ইবলিস আরেক দলিল বলে। এরকম বলতে বলতে 300 দলিল ফেল, এবার আর কোনো দলিল নাই, কোরআনের কোনো দলিল খুঁজে পাই না। তখন বিপদে পড়ে গেছে, যা আরে সারা জন্ম বইলে আনলে একজন বইলে আসছি, পইলে আসছি, মাইনে আসছি,
শেষ মুহূর্তে মৃত্যুর সময় আল্লাহ দুইজন এটাই মাইনে যাইতে হইব। পরে লাস্টে মনে পড়ছে যে আমি তো একজন মুর্শিদ মানছি। তখন মনে পড়ার সাথে সাথে বলছে, কোথায় রে গালের মুর্শিদ, একবার দেখো না আসিয়া। যে আমার যে একজন মুর্শিদ আছে, আমি এই বিপদের সময় তো আমার মুর্শিদ আমার স্মরণ করতে বলছেন। তখন ওই বিপদের সময় তখন তার মুর্শিদ নজমুদ্দিন কুবরাকে স্মরণ করলে লক্ষ মাইল দূরে থেকে, হাজার হাজার মাইল দূরে থেকে নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি ওযু করতেছে। সেই ওযু করার সময় দেখে যে তার ভক্ত বিপদে পড়ছে। ওই বিপদের পয়লা সে স্মরণ করতেছে। তখন দেখে ইবলিস তার ঈমান হারা করতেছে। ওযুর একটু পানি এমনি সিরিয়াই দিয়ে বলছে যে, ফখরুদ্দিন, এই ফখরুদ্দিন, কোন দলিল লাগবে না, বলে দাও বিনা দলিলে আমার আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলো বিনা দলিলে আমার আল্লাহ। এই কথা বলার পর ইবলিস তখন আস্তে করে যায়। ফখরুদ্দিন বলে, ইবলিস দাঁড়াও, যাও কেন? দলিল নিয়ে যাও। ইবলিস শুনে নাও, আমার কোনো দলিলের প্রয়োজন নাই, বিনা দলিলে আমার আল্লাহ। দাঁড়াও দেখি তোমার কি দলিল আছে। ইবলিস কয়, না আর থাকা যাবো না, তোরে আমি ঈমান হারা কইলেই ভালাইছিলাম, তাই তুই ঈমান নিয়ে আর কবরে যাইতে পারতি না। ওই যে একদিন মুর্শিদ মানছিলি, স্মরণ করছা, এই স্মরণ করার সাথে সাথে তোর মুর্শিদ একটু ওযুর পানি ছিটাই দিছে, আমার গায়ে আগুন ধরে গেছে, আমি ইবলিস আর এখানে থাকতে পারলাম না। মুর্শিদ হলো এমন বস্তু, ভক্তের বিপদে মুর্শিদ উদ্ধারের জন্য ছুটে যায়। যার মুর্শিদ নাই তার ঈমান নিয়ে কবরে যাওয়া বড় দায়। যার মুর্শিদ আছে তার ঈমান হারা করতে পারে না। আসুন আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম, তিনটা অক্ষর, যেটাকে বলা হয় হরফে মুকাদ্দাত। আলিফ লাম মিম, এটার কোনো অর্থ নাই। অর্থ লিখতে কোরআন তাফসীর কোরআন খুঁজে দেখেন, অর্থ লিখছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই অংশ দ্বারা ইঙ্গিত করছে ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। কোন কিতাবের মধ্যে? আলিফ লাম মিমের কিতাবের মধ্যে। আলিফ লাম মিম, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। হুদাল লিল মুত্তাকিন, ওই কিতাবের মধ্যে মুত্তাকিদের জন্য হেদায়েত রয়েছে। হেদায়েত রয়েছে মুত্তাকিদের জন্য ওই কিতাবের মধ্যে। কোন কিতাবের মধ্যে? আলিফ লাম মিম। এই আলিফ লাম মিমের কিতাব কোনটা? স্রষ্টা আল্লাহ আর রাসূল আদম, এই তিনজন হলো আলিফ লাম মিমের কিতাব। ইঙ্গিতে এখানে বলা হয়েছে আলিফ লাম মিম, এই তিনজনের তিনের সমন্বয় করে দেখবেন সবকিছুই এই তিনের মধ্যে, তিনের সমন্বয়ের মধ্যে লুকানো সবকিছু আছে এই তিনের মধ্যেই লুকানো। সমস্ত কিছু সৃষ্টির মালিক কে? আল্লাহ। আল্লাহ। সমস্ত কিছু সৃষ্টি করছে কারো ছিলায়? আমার নবীর ছিলায়। সমস্ত সৃষ্টি জগতের প্রথম নবী আদম আলাইহিস সালাম, মানবের রূপের ছবি। আপনার আমার চেহারা গঠন করার রূপটার যে প্রথম ছবিটা আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে। সবকিছু এই তিনের মধ্যেই
লুকায়িত আছে। এজন্য এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। একজন মুর্শিদের কাছে যখন মানুষ আত্মসমর্পণ করে, যখন বায়াত হয়, তখন মানুষ একজন পরিপূর্ণ মুসলমান। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, তিনি 70 কিতাবের আলেম, মস্ত বড় আলেম, 70 কিতাবের আলেম, 5000 হাদিসের হাফেজ। 70 কিতাবের আলেম, 5000 হাদিসের হাফেজ হয়েছেন। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বাড়ি গেছেন, বাড়ি যাই তার মাকে ডাকছেন, তার মা ঘর খুলেন না। মা ঘর থেকে ডাক দিয়ে বলছে, জালালউদ্দিন রুমি রে, হে রুমিও, আমি ঘর ততক্ষণ পর্যন্ত খুলব না, তোমার ঘরে আসতে হবে না। রুমিও, রুমিও, তুমি 70 কিতাবের আলেম হয়েছ, 5000 হাদিসের হাফেজ হয়েছ ঠিকই, কিন্তু এই 70 কিতাবের এলেমের মধ্যে আল্লাহ পাওয়ার এলেম আসেনি। মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা গো, কত শত শত উস্তাদের কাছে পাঠশালায় পাঠ করেছি, পড়েছি, 70 কিতাবের আলেম হয়েছি, 5000 হাদিসের হাফেজ হয়েছে, কত উস্তাদরা সবক দিছে, মা কেউ তো কোনোদিন বলে নাই আল্লাহ পাওয়ার এলেম কি। কোন উস্তাদে বলে নাই এটা আল্লাহ পাওয়ার এলেম। আল্লাহ পাওয়ার এলেম এরকম কোনদিন তো আমি জানতে পারি নাই। আল্লাহ পাওয়ার এলেম কেমন? এবার রুমির মা ডাকতে বলে, রুমি ও, যাও, তুমি যাও, আল্লাহ পাওয়ার এলেম না শিখা তুমি বাড়িতে আসবা না। যখন আল্লাহ পাওয়ার এলেম শিখে বাড়িতে আসবে, তখন আমি মা তোমার জন্য দরজা খুলে দেব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা